আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির ক্লাসরুম। আমরা পিছনে একটা ব্যানার দেখছেন। অত্র প্রতিষ্ঠানে যারা এখানে যে সকল বাবুরা পড়ে, আমরা সকল অভিভাবকদের আগামী 5 জুন সকাল 11:30টার সময় আমরা উক্ত ব্যানারের অনুযায়ী এখানে একটি আলোচনা মিটিং হবে অভিভাবকদের নিয়ে। যে আলোচনায় বিষয়াবলী থাকবে কি করে শিক্ষার্থীদের ভালো ফলাফল করা যায়। তাই উক্ত প্রতিষ্ঠানে যারা এখানে পড়েন, যে সকল বাবুরা আমাদের কাছে পড়ে, সেই সকল অভিভাবকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ক্লাসরুমটা একটু দেখান, আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা শিক্ষার্থীদের নিয়ে ভালো কিছু করতে চাই, আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন। সবাই ঘুরে দেখাই দেন। তাকাও 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 তাকাও, হয়ে গেছে আমাদের। কাজ দেখাও, সবাই একটু কাজ দেখাও। কে কি করছে একটু কাজ দেখান। আমরা প্রত্যেকটা বছরই আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেকটা স্কুলে ভালো ফলাফল করে থাকি। দেখো এখন কি দরকার আছে, আমরা যদি কাশফুল বসাই এই ছবিটায়, তাহলে কি হয়ে যাবে? শরৎকালে দৃশ্য হয়ে যাবে। তাহলে আমরা কাশফুলগুলো এখানে আমরা দিয়ে দেবো। কোথায় দেবো? এখানটা নদীর পাড়ে দিয়ে দেবো। মূলত শিশুদের ছবি আঁকা বিশেষ কোনো কাজে না লাগলেও তাদের মেধার উপরে যে বাড়তি একটা প্রেশার পড়ে, আপনার তারা যে পড়াশোনা সবসময় সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করে, তাতে তাদের মেধার উপরে অত্যন্ত চাপ সৃষ্টি হয়। কারণ শিশুদের এখন বর্তমানে যে পড়াশোনা প্রতিযোগিতার বিষয়, তাই তাদের অত্যন্ত মেধার উপরে যে প্রেশারটা পড়ে, তাই কিছুটা রিকভার করা যায় এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। তাই আমাদের শিশুদের, কোমলমতি শিশুদের, তাদের স্বাধীনতার মাধ্যমেই আমরা তাদের চাহিদা পূরণ করে আমরা চেষ্টা করি তাকে সুন্দরভাবে তার মনের উপরে যাতে কোনো বাড়তি প্রেশার না ওঠে, তার তেমনটা চিন্তা ভাবনা করে শিশুদের কাছ থেকে আমরা ড্রয়িংটা চাপ সৃষ্টি করে থাকি, যে যতটুকু পারে সেখান থেকে কিভাবে ভালো করা যায়। আমরা এখন এই যেমন 1-এর বাচ্চাকে আমরা একটি কাশফুলের একটি শরৎকালের একটি দৃশ্য করে দিলাম। এখানে করছে, দেখান একটু পাশে একটু দেখান। ক্লাস ভিত্তিক যে ক্লাসে যেভাবে ছবি থাকে, আমরা সেইভাবে একটা ক্লাসে ছবি দেওয়ার চেষ্টা করি। আমরা সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আর সিলেবাসের বাইরেও কখনো কখনো আমরা শিক্ষা দিয়ে থাকি। কারণ সিলেবাসের বাইরে যেগুলো দিয়ে থাকি সেগুলো শিশুর চাহিদা এবং ভালো লাগার উপরে কিছুটা নির্ভর করে। কারণ শিশু যখন চায় আমাকে একটি কার্টুনের ছবি এঁকে দিন, আমি যদি সেটা না দিই, তখন সে শিক্ষার্থীর মনে একটি আঘাত আনে এবং তাতে শিক্ষার্থী আবার চিন্তা করতে পারে যে হয়তোবা এই কার্টুনের ছবিটি আমার স্যার আঁকতে পারে না। তখন আমাদের বাধ্যতামূলক আমাদের সেই শিশুর চাহিদা পূরণ করার আর প্রাধান্যটাই আমাদের বেশি দেওয়া উচিত, এটাই আমি মনে করছি। বাট আমরা সেইভাবে শিশুর চাহিদা মতোই শিশুকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা ভালো কিছু করতে চাই।